আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? খানা খাজানা উইথ পাপি আপনাদের সকলকে স্বাগত। আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি, মালাই চিকেন এগ বাটাটা কারি। রেসিপিটা ভালো করে দেখবেন, স্কিপ করে দেবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটাতে ক্লিক করবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। চিকেন নিয়েছি, নারকেলের দুধ নিয়েছি, আলু নিয়েছি, ডিম নিয়েছি, তেল নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, কাজু বাটা, মগজদানা বাটা, বাটার, গোটা মশলা, চিনি, কাঁচা লঙ্কা বাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ওভেনটা অন করে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলেই আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতা, দালচিনিটা দিয়ে দেবো। আমি 3টে তেজপাতা আর দালচিনির 3 টুকরো নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিলাম। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা করেছিলাম, আমি অতটা দিলাম না, আমি এখানে 2টোর মতন পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 2 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একে একে মশলাগুলো এবারে দিতে থাকবো। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। আমি এখানে জিরে গুঁড়োটা অল্প ব্যবহার করেছি। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি। এমনিও জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। মগজদানা বাটা, কাজু বাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমি কাজু বাটা আর মগজদানা বাটার বাটি ধোয়া জলটা দিয়ে এই মশলাটা কষতে থাকবো। টক দইটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিলাম। এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে সাইডে সাইডে। চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। দিয়ে ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব। যে বাটি ধোয়া জলটা ছিল, সেই বাটি ধোয়া জলটা দিয়েই আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি।
ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়েও দিয়েছে। এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি এখানে একটা নারকেল নিয়েছিলাম, তার দুধ বার করে নিয়েছিলাম, দুধটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা বড় মতন বোল নিয়েছি, সেই বড় বোলের এক বোল দুধ নিয়েছি, নারকেলের দুধটা বার করে নিয়েছি। এটা পুরোটাই দিয়ে দেবো আমি। দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম ছাঁকা তেলে, নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে রেখেছিলাম। অতটা দেখার সম্ভাবনা হবে না বলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য তার আগেই আমি ভেজে নিয়েছিলাম। ডিমটাও একইভাবে ভেজে নিয়েছি। ডিমটা এখন আমি দিচ্ছি না, এখন আমি ঢাকা দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হয়ে যাক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি, ডিমটা দিয়ে দেবো। আমি অফ ক্যামেরায় দুবার নাড়াচাড়া করে নিয়েছি, মশলাগুলো নালে তলায় বসে যাবে, সেই জন্য এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার আমি চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি, এটা পুরো রেডি হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার আগে আপনারা এখানে যটা পারবেন ততটা ডিম দেবেন। আমি এখানে 4টে ডিম নিয়েছি, তার মধ্যে 3টে আমি রান্নাতে দিয়েছি, একটা আমি গার্নিশের জন্য রেখে দিয়েছি। ডিমটা আগে থেকেই আমি নুন হলদে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আপনারাও একইভাবে এরমভাবেই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ওপর থেকে আমি বাটার দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। মালাই চিকেন এগ বাটাটা কারি রেডি হয়ে গেছে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বলে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা। গ্রেভিটা একদম মাখা মাখা হয়েছে, এরকম মাখা মাখাই রাখবেন। গ্রেভিটাও একটু তুলে নেব। আমি উপর থেকে একটু গার্নিশ করে নিচ্ছি ডিম দিয়ে আর বাটার দিয়ে। একটা ডিম রেখেছিলাম, সেটাকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর মাঝখানটা একটু আমি বাটার দিয়ে দেবো। রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, পাশে বেলটাতে ক্লিক করে দেবেন। বাই।